ওয়েলকাম টু মাই চ্যানেল। এই সব উপকরণ দেখে বুঝেই গেছেন আজ আমি কি বানাবো। আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য এই সব উপকরণগুলো লাগবে, আপনারা একটু নোট করে নিন। বাড়িতে বিরিয়ানি বানাতে গেলে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু এইভাবে বিরিয়ানি বানিয়ে খাওয়ার পর আর বাইরে থেকে বিরিয়ানি খেতে ইচ্ছা হবে না। আমি গোল্ডেন সেলা বাসমতি ইউজ করেছি। এই চালটা এত ভালো, এটা না জড়িয়ে যায় না। আমি আধ ঘন্টার জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কা আর তেল আর নুন দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর চিকেনের মধ্যে ওই মশলাগুলো মিশিয়ে দিয়েছি আর দই দিয়ে দিয়েছি। তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে বেরেস্তার জন্য পেঁয়াজটা আগে ভেজে রেখে দেব। এরপর আলুগুলো ভেজে নেব। তারপর যে তেলটা ছিল তার মধ্যে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তার উপরে পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে একটু ফ্রাই করে নেব। তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় পেঁয়াজটা, তার জন্য একটু নুনও দিয়ে দেবো এর মধ্যে। তারপর মশলা মাখানো চিকেনটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর টমেটো পেস্টটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর ফ্রাই করা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। কিছুটা গরম জলও এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে এটা বয়েলের জন্য রেখে দেব কিছুক্ষণ। এদিকে আমি একটা কাপড়ের মধ্যে কিছু মশলা এর মধ্যে বেঁধে নিয়ে আমি ভাতটাও করে নেব। কি কি উপকরণ আমি কাপড়ের মধ্যে বেঁধে নিয়েছি ওটা ডেসক্রিপশানে দেখে নেবেন। এই জলে তেজপাতা আর নুন দিয়ে দেব। উপর থেকে আমি একটা লেবুকে হাফ করে নিয়ে সেটাও এর মধ্যে নিকড়ে দিয়ে দেব। এদিকে চিকেনটা তৈরি হয়ে এসেছে, এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম। হাফ কাপ দুধের মধ্যে আমি 2 চামচ কেওড়া জল, 3 চামচ গোলাপ জল আর 2 ফোঁটা আতর মিশিয়ে এটা বানিয়ে রাখবো। এদিকে ভাত যখন 50% হয়ে গেছে তখন কিছুটা আমি ভাত চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। তারপর আমি আবার বয়েলের জন্য রেখে দেব। যখন 70% হয়ে যাবে ভাত, তখন আমি এটা ফ্যান ছেড়ে নেব। এদিকে ডেচকিতে আমি কিছুটা ঘি নিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। তারপর আমি একের পর এক লেয়ার বানাবো। প্রথমে কিছুটা চাল দিয়ে দিয়েছি। দেখুন এই চালটা কতটা সুন্দরভাবে হয়েছে, কিছুভাবেই জড়িয়ে যাচ্ছে না। আমি আলাদাভাবে এটা চাড়িয়েও রাখিনি, ওটা ডাইরেক্ট আমি হাঁড়ি থেকেই দিচ্ছি। কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এইভাবে আমি একের পর এক লেয়ার বানিয়ে নেব। ভাত, চিকেন, তারপর বেরেস্তা, তারপর গোলাপ জল, কেওড়া জল যে দুধের মধ্যে মিশিয়েছিলাম, আতর, ওটাও মাঝে মাঝে এর মধ্যে দিয়ে দেব। আর বিরিয়ানি মশলা আমি চিকেনের সঙ্গে মিশিয়েছিলাম, আর এখনও আমি বেরেস্তার সঙ্গে কিছুটা মিশিয়ে নিয়েছি। আর তা না হলে মাঝে মাঝে বিরিয়ানি মশলাও কিছুটা ছড়িয়ে দিতে পারেন। বিরিয়ানি মশলা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। কি কি উপকরণ মিশিয়ে আমি বিরিয়ানি মশলা বানিয়েছি সেটা আমি অন্য ভিডিওতে জানিয়ে দেব। আপনারা মার্কেট থেকে যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। কয়েকটা ডিম আমি বয়েল করে ভেজে নিয়েছিলাম, সেটাও এর উপরে সাজিয়ে দেব।
কিছুটা কেশর দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। তার উপরে গাওয়া ঘি অনেকটাই পরিমাণে উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। আধ ঘন্টার জন্য লো ফ্লেমে এটা রাখতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে বিরিয়ানি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।